কবিতা ছন্দের ভাষায় কবিতা আকারে লিখেছে। আপনার ধীর স্থির ভাবে শ্রবণ করতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। যদি কোন বুর কাছে বলে হ্যাঁ রে বুটি শরীয়তের হুকুম মোতাবেক চলিস, বলি আমি আল্লাহ নামাজ ফরজ করেছে নামাজ পড়ি। এখন বুর রাস্তাঘাটে চলি সব পিছনটা আগলা হয়ে যাচ্ছে। ওই যে আর এমনি এখন বুর বললি বু বলবেন আমি তো সব পারি, নামাজ কালাম সব পড়ি। তুমি পর্দা তো ফরজ করেছে আল্লাহ পাক, পর্দা করা তো ফরজ করেছে নারীদের জন্য। কিভাবে সেই নারী বেহায়ার মতন রাস্তাঘাটে চলাফেরা করে কবিতার ছন্দের ভাষায় লিখছে দেখুন। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। হিল তল্লা জুতো পায় লিপস্টিক ঠোঁটে, সারাদিন ঘরে বাজার ঘাটে, ঠিক না ভুল? আমার যুবক ভাইরা বলো ঠিক না ভুল? লাম্বারটাই কারা? এখানকার মা বোনেরা ভালো বলো, এখানকার মায়েরা অনেক ভালো। এখানকার আমাদের ওই দিককার কথা বলছি, বুঝতে পারলে? এখানকার মায়েরা অনেক ভালো, আল্লাহ জানে এনাদেরকে হেদায়েত দান করে। বেশি কথা বলবো না, কবিতার ছন্দের ভাষায় কি লিখছে দেখুন। হিল তোলা জুতো পাই লিপস্টিক ঠোঁটে, সারাদিন ঘুরে বেড়াই বাজারে ঘাটে। হিল তোলা জুতো পাই লিপস্টিক ঠোঁটে, সারাদিন ঘুরে বেড়াই বাজারে ঘাটে। ভালো মন্দ ছেলে দেখলে ফিরে ফিরে চাগায়, ভালো মন্দ ছেলে দেখলে ফিরে ফিরে চাগায়, সুযোগ পেলে পরে ফোন নম্বর নেয়। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। আবার এখনকার কিছু কিছু দুলা ভাই আছে ওইরাম, বাড়ি যদি ছোট শালি থেকে একটু আবদার করলি, ছোট শালি আবদার করে দে, বলে ও দুলা ভাই চলো একটু রেস্টুরেন্টে যাই ঘুরে আসি। রেস্টুরেন্টে এখন দুলা ভাই নিয়ে যাচ্ছে, আর দুলা ভাই এখন টান টান চোখ। দুলা ভাই এখন বলছে শালির উপরে বিরাট মায়া লেগে গেছে। তাই এখানকার মায়েরা খুব ভালো জানো, যাওয়ার সময় ইটিট মেরো না, ইটিট মারলি বলো মাথাটা তো ফেটে যাবে, আমার মা তো ওই কাঁদবেন তালি। ঠিক আছে, এখানকার মায়েরা ভালো। কবিতার ছন্দের ভাষায় কি লিখছে দেখুন। দুল্লা ভাই থাকিলে আরো ভালো হয়, বলে ভাই চলো না সিনেমায় যাই। দুল্লা ভাই থাকিলে আরো ভালো হয়, বলে ভাই চলো না সিনেমায় যাই। রেস্টুরেন্টে বসে দুজন কত কি যে খাগাই, রেস্টুরেন্টে বসে দুজন কত কি যে খাগাই। দুল্লা ভাইয়ের শালীর প্রেম নজর লেগে যায়। যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। আর কি করে এখনকার বাপরাও সেইরাম হয়ে, মেয়ের কথার উপরে আর কথা বলতে পারে না। মেয়ে ওইরকম জেদ করে, বাপ যা বলে বলে মেয়ে যা করে করে। কিন্তু মেয়ের জন্য বাপকেও তো মার খেতে হবে না? যদি বাপ যদি মেয়েকে না শাসন করে তাহলে তার বাড়ি তো খাতেই হবে। কবি অতি মূল্যবান কথায় কি লিখছে দেখুন। জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে বিদেশিদের মতন হেঁটে চলে। এখনকার মেয়েরা আবার জিন্সের প্যান্ট পরে বলে, আমার যুবক ভাইরা যেরকম পরে আছে মেয়েরা ওইরকম পরে বলে ওইটা আমাকে স্টাইল। যদি বলে যুবক ভাইদের কি বলি ওকে ছেঁড়া ফুটো দেখতে চাইনি, অনেকজন আবার ছেঁড়া ফুটো প্যান্ট পরে। কবিতা ছন্দের মাধ্যমে কি লিখছে দেখুন। জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে বিদেশিদের মতন হেঁটে চলে। জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে বিদেশিদের মতন হেঁটে চলে। পুরুষ না মহিলা চেনা যায় না, পুরুষ না মহিলা চেনা যায় না। নারী হয়ে এত
কেন করো ছলনা যুগের নারীদের কথা শোনো না শরীয়তের কথা তারা মেনে চলে না যুগের ছেলেদের কথা শোনো না শরীয়তের কথা তারা মেনে চলে না। এখন আবার গ্রামে ওই খোলা বাটি না কি সবাই সাবান টাবান নিয়ে আসে না, কি বলে গা, হ্যাঁ কাকা কি বলে, ফেরিওয়ালা বলে। ফেরিওয়ালা এখন যাচ্ছে বললে 30 টাকা নেবে, হ্যাঁ 30 টাকা। তখন ভাবি এসে বলে তুমি সোনা দেবর হ্যান ত্যান বলি 10 টাকা করলে। তবে এখানকার মায়েরা খুব ভালো, আমার ওই দিককার কথা বলছি, বুঝতে পারলি, এখানকার মায়েরা অনেক ভালো। মায়েরা যেন মারবেন না, হক কথা তাই বলছি, এখানকার কথা আমি বলিনি, বলো আমার ওই দিককার কথা বলছি। তো শোনেন কবিতা ছন্দের মাধ্যমে কি লিখছে দেখুন। ফেটি বল্লা চিল্লে বললে সঠিক দাম চাই মধুর সুরে ভাবে বললে কোনে বাজায়। ফেটি বল্লা চিল্লে বললে সঠিক দাম চাই মধুর সুরে ভাবে বললে কোনে বাজায়। যুগের ভাবে তেরে কথা শোনো না শরীয়তের কথা এরা মোটেও মানে না। যুগের ভাবে তেরে কথা শোনো না শরীয়তের কথা তারা মোটেও ভাবে না। যুগের ছেলেদের কথা শোনো না ফ্রি ফায়ার পাবজি ছাড়া আবার এরা চলে না। দুই দিকে ভাগ করে দিতে হবে না তো আমার তো গুলি মারতে হবে না, এই জন্য ঝাড় করছে। আমার ভাইরা কি ফ্রি ফায়ার খেলো নাকি? এখানকার ভাইরা খুব ভালো। আমার এই দেখি রাস্তার ধারে বসলি শুধু বলি এ বললে মার 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 মার, আমি বলি কি হলো মার মার কারে বলি, সে কি সর্বনাশ বলে মেরে গুলি মেরে দেবেন সব সর্বনাশ হয়ে যাবে। এখন আবার কি হাবু বের গেছে তো রাস্তাঘাট বেরিয়ে গুলি মেরে দিচ্ছে সব, বুঝতে পারছে। ওই জন্য রাস্তাঘাটে আমি খুব কম বেরোই, বেরোলি শুধু বলবেন এই গুলি মেরে দিচ্ছে, আমি এখন কি করবো। তো যুবকদেরকেও হালকা করে দেই না তো রাস্তায় যাইলে আমার মায়ের ইট টিট মারবেন কোথায়। এই যুবককে বলে যুগের ছেলেদের কথা শোনো না ফ্রি ফায়ার পাবজি ছাড়া এরা চলে না। যুগের যুবক ভাইদের কথা শোনো না ফ্রি ফায়ার পাবজি ছাড়া আমরা চলবো না। রাতের বেলা শুয়ে ঘরে বলে ভাই ভাই ওই এনিমিটা আছে 28 তলায়, বলে না বলে না 28 তলায় ফ্রি ফায়ার আছে নাকি? এই কি বলে কলেক্টর না বলে কলেক্টর বলে তো সাইফুদ্দিন ভাই কি বলে কলেক্টর, এই রাস্তাঘাটে বলে কলেক্টরে আজকের একজন এনিমি উঠে মেরে ফেল দিচ্ছিল, কি বলবে বলে দিনে। রাতের বেলা শুয়ে যুবক বলে ভাই ভাই এনিমি ছিল শুধু কলেক্টর বললি শোনো ওকে যুবক তুমি মানো ভাগায় নামাজ কালাম পড়ে খোদা করো তুমি যাই। যুগের ছেলেদের বললি শোনো ভাই নামাজ কালাম পড়ে তুমি খোদা করো যাই। যুগের ছেলেদের বললি শোনো ভাই নামাজ কালাম পড়ে তোমরা আল্লাহকে করো যাই। আল্লাহকে রাজি করলে তুমি জান্নাত পেয়ে যাবে, আর যদি আল্লাহকে না রাজি করে ওই কবরে গিয়ে বলবেন ঠিক ঠিক গুলি মারবেন তো AK-47 দেবেন। এখন আমার গাড়িতে AK-47 লেগে রেখতে এই এনিমি বলছি প্রশাসনটা সেরকম বন্দুক লেগে ঘুরে বেড়ায় না, ওইটা মেঘা হাতে বেরোম একটু তুল দিতে হবে, না তো এই সময় SIR চলতে তো মেরে গুলি মেরে দেবেন সব। তো আসুন